জাতিসংঘ গাজা সিটি ও তার আশপাশের এলাকাকে দুর্ভিক্ষ নগরী হিসেবে ঘোষণা দিয়েছে। নির্মমতার চূড়ান্ত দৃষ্টান্ত স্থাপন করেছে ইসরায়েল এবং আজকে বিশ্ব মোড়লেরা সব কিছু দেখেও যেন চুপ, কোনো কিছুই যেন তারা দেখছে না। প্রতিবেদনে উঠে এসেছে যে গাজার শিশুরা বলছে, আমরা বেঁচে থাকতে চাই না, আমরা মরে যেতে চাই, যেন অন্তত জান্নাতে গিয়ে খাবার পাই। কি বলবেন এই বিষয়ে? খুবই দুর্ভাগ্যজনক এবং খুবই নির্মম বাস্তবতা। পৃথিবীর ইতিহাসে বহু দুর্ভিক্ষ হয়েছে, যে দুর্ভিক্ষগুলো মানুষের ফসলহীনতার কারণে, অনাবৃষ্টির কারণে, নানা কারণে হয়েছে। কিন্তু মানুষের হাতে সৃষ্ট দুর্ভিক্ষ, মানুষ ইচ্ছাকৃতভাবে, পরিকল্পিতভাবে একটি অঞ্চলের মানুষকে দুর্ভিক্ষের মধ্যে ঠেলে দিতে পারে, দুর্ভিক্ষের মুখোমুখি ফেলে দিতে পারে এবং গোটা পৃথিবীর মানুষ কলোসিয়ামের মতো স্টেডিয়ামে বসে সেটাকে উপভোগ করতে পারে, এরকম পাশবিকতা এবং এরকম নির্মমতা পৃথিবীর ইতিহাসে এই প্রথম ঘটেছে গাজার বেলায়। আপনি যেমনটি বলছিলেন, যমুনা টিভিতেই আজকে দুটি নিউজ হয়েছে, দুটি রিপোর্ট হয়েছে। তার একটি হলো যে সেভ দ্য চিলড্রেনের কর্মকর্তা শাইমা আল ওবায়দি তিনি বলেছেন যে গাজার শিশুরা এখন বলছে যে তারা মরতে চায়, যেন তারা জান্নাতে গিয়ে খাবার পায়। আমি জানি না যে এর চাইতে নির্মম আর কোনো কথা হতে পারে কিনা, যে শিশুরা সেখানে মরতে চায় জান্নাতে গিয়ে খাবারের আশায়। দুর্ভিক্ষ বা ক্ষুধার কষ্ট কত দূরে গিয়ে গড়ালে এরকম নির্মম পরিস্থিতি তৈরি হয়। আমরা গাজার পরিস্থিতি জানি যে সেখানে ক্ষুধায়, খাবারের অভাবে শিশুরা কঙ্কাল হয়ে যাচ্ছে। কোনো বাবার সামনে তার সন্তান খাদ্য এবং পানীয়ের অভাবে শুকিয়ে যখন কঙ্কাল হয়ে মৃত্যুর জন্য প্রহর গুনতে থাকে, এই কষ্টটা বোধহয় গাজার মানুষ ছাড়া পৃথিবীর কোনো মানুষ এভাবে অনুভব করবার এই দুর্ভাগ্য বা এরকম পরিস্থিতি তাদের কারোর হয়তো হয়। আরেকটি নিউজ যমুনা টিভিতে আজকে আমরা দেখেছি যে খাদ্য সরবরাহের পরিমাণ গাজাতে, যে খাদ্য সরবরাহ করছে এবং জায়নবাদী রাষ্ট্র বলছে যে তারা খাদ্য সরবরাহ করছে, অন্যদেরকে করতে দিচ্ছে। তো যমুনা টিভিতে যে রিপোর্টটা হয়েছে সেখানে বলা হচ্ছে যে খাদ্য সরবরাহের পরিমাণটা হলো সমুদ্রে এক ফোঁটা পানি ফেলার মতো। এক ফোঁটা পানি যেরকম সমুদ্রের মধ্যে কোনো প্রকার পার্থক্য সৃষ্টি করে না, ঠিক এমনি ভাবে যে খাবার দেয়া হচ্ছে গাজায়, সেই খাবার আসলে গাজার মানুষের বেঁচে থাকার জন্য ন্যূনতম কোনো প্রয়োজন পূরণে সহায়ক হচ্ছে না। তো এই পৃথিবীর একজন বাসিন্দা হিসাবে ইতিহাসের এই করুণ অধ্যায়ের আমরা যে সাক্ষী হলাম, হয়তো আমাদের পরবর্তী প্রজন্ম যখন এই ইতিহাস পড়বে তখন আমাদের কথা বলবে যে এরা কতটা কাপুরুষ ছিল, এরা কতটা অথর্ব ছিল। সবচেয়ে দুর্ভাগ্য লাগে সে মুসলিম দেশগুলোর জন্য বা মুসলিম প্রধান দেশগুলোর জন্য, যে মুসলিম প্রধান দেশগুলো অমুসলিম দেশগুলো অস্ট্রেলিয়া, স্পেন সহ পৃথিবীর অনেক দেশ আজ যে ভূমিকাটা রাখছে, এটুকু ভূমিকা পর্যন্ত তারা রাখতে পারছে না। এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক এবং মানব ইতিহাসের সবচেয়ে কলঙ্কজনক অধ্যায়। এই নির্মমতা, এই পাশবিকতা, এটার অবসান হোক। আমরা প্রত্যেকে যার যার জায়গা থেকে দীপ্ত কণ্ঠে শপথ করি ফিলিস্তিনের মাজলুম মানুষের পাশে দাঁড়াবার, গাজার মানুষের পাশে দাঁড়াবার এবং সেই সাথে জায়নবাদী এই রাষ্ট্রের যে জুলুম চলছে, জুলুমের বিরুদ্ধে আমরা মৃত্যু পর্যন্ত প্রত্যেকে সরব থাকি, আমাদের কণ্ঠকে আমরা জাগ্রত রাখি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।